আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকের ধারণা ইন্ডাকশনে তো রান্নাই হয় না ঠিকমতো। সেখানে কেক, পুডিং বা এই ধরনের রান্না তো অসম্ভব। তাদের জন্যই আমার আজকের ভিডিও। ইন্ডাকশনে কতটা পারফেক্ট কেক তৈরি করা যায় তাই দেখাবো আজ। সেই সাথে দেখাবো ব্লেন্ডারে পারফেক্ট ব্যাটার তৈরি করে সফট স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন। তো চলুন চলে যাই মূল পর্বে। এখানে পরিমাণ করার জন্য ঘরে থাকা নর্মাল চায়ের কাপের পরিমাপেই নিয়েছি, তাতে সবার জন্য পরিমাণটা বুঝতে সহজ হবে। এখানে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম, 1 কাপ তেল, হাফ কাপ দুধ, 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, 3 ভাগের 1 ভাগ কোকো পাউডার এবং কফি নিব হাফ চা চামচ, কোয়ার্টার পরিমাণ বেকিং সোডা ও 1 চা চামচ বেকিং পাউডার। প্রথমেই লিকুইড ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম, 1 কাপ চিনি, 1 কাপ তেল এবং হাফ চা চামচ কফি। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার কিছুক্ষণ পর এতে অ্যাড করব রেখে দেয়া হাফ কাপ দুধ। কিছুক্ষণ ব্লেন্ড করার পর একটু হাতে আঙ্গুলের সাহায্যে চেক করে নেবেন দানা দানা ভাবটা আছে কিনা। যেহেতু এখানে চিনি অ্যাড করেছি, চিনির দানা দানা ভাবটা যাতে না থাকে সেটা কনফার্ম করবেন। যদি দানা দানা ভাবটা থাকে, চিনিগুলো না গলে যায়, তাহলে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। এখন আমরা চলে যাচ্ছি শুকনো উপকরণে। প্রথমে ময়দা নিলাম, কোকো পাউডার নিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে পারফেক্ট মনে হয়, বাসায় ট্রাই করে থাকেন, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। হ্যান্ড হুইপসের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন লিকুইড ব্যাটারটি এতে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে থাকব। লক্ষ্য রাখবেন কোনো বাবলস যেন এতে ক্রিয়েট না হয়। খুব ভালো করে মিহি করে এটাকে মেশাতে হবে। আমি এই কেক রেসিপিতে কোনো প্রকার এসেন্স ব্যবহার করিনি। অনেকের হাতের কাছে এটা থাকে না, সেক্ষেত্রে এসেন্সটা আমি রাখিনি। এখন আমি একটি কেকের মোল্ডে ভালো করে তেল দিয়ে নিচ্ছি এবং মোল্ডের সাইজ অনুযায়ী নর্মাল খাতায় পেজ কিছুটা কেটে নিয়েছি। পেজের উপরেও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটি এর উপরে দিয়ে দিব এবং কয়েকবার ট্যাপ করব যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো বের হয়ে যায়। ইন্ডাকশনে যে প্যানটা আমি বসিয়েছি এটা আমি প্রিহিট করে নেইনি, প্রয়োজন নেই। নর্মালি একদম ঘরে যেভাবে রেসিপিটা তৈরি করা যায় যত সহজভাবে সেভাবেই চেষ্টা করেছি করার। আমার এই কেকটি তৈরি করতে সময় লেগেছে 30 থেকে 35 মিনিটের মতো।
এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন, আশা করি খুব পারফেক্টলি আপনারাও কেকটা তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।